বাজারে কিনতে গেছিলাম আমি আদা। কি বাজারে কিনতে গেছিলাম আমি আদা? আর বর্ধমান জেলার ছেলে মানেই মুর্শিদাবাদের দাদা। বাজারে কিনতে গিয়েছিলাম আলু, এই দুটোর জন্য খুঁজে পেলাম কালু। কালো ছিল এই ছোট্ট একটি টুনটুনি, এরা বর্ধমান জেলার সেরা তারকাটা মামুনি। তুমি পড়ে গেলে 2-4 জন দেখবে, আর তুমি উঠে দাঁড়ালে পুরো দুনিয়া দেখবে। একদম ঠিক কথা। কালকে যখন আমি মদ খেয়ে মারা রাস্তায় পড়ে গিয়েছিলাম, কোনো কেলানি বাড়া আমাকে তুলতে আসেনি। ঠিক তার 10 মিনিট পরে যখন আমি একাই বাড়া উঠে দাঁড়ালাম, তখন সবাই আমাকে ঘিরে এসে দাঁড়িয়ে সেলুট করছে, বলছে তুই বাড়া সেরা মাতাল। একদম ঠিক বলেছো মামুনি, তোমার সঙ্গে আমার জীবনের কাহিনী মিলে গেছে বাড়া। আমি ভাই সবকিছু মেনে নিলাম, এদের মারা তার কাটায় পিএইচডি করা সব ঠিক আছে, কিন্তু তার মাঝখানে তুই মারা নীল ষাঁড়ের মতন এসে এখানে ওখানে গোতাচ্ছিস কেন? ভাই তোর কি বাড়িতে কোনো কাজ নেই? তুই বাড়িতে দুমুঠো খা, খেয়ে দরকার পড়লে তুই ট্রেনের চাকায় মারা হাওয়া দে, আর তাও যদি না হয় 2 পেগ বাংলা খেয়ে মারা তুই ট্রেন ঠেল, তাও কাজে দেবে। ঢোকানোর পরেও যদি আওয়াজ না পান তাহলে বুঝবেন। দেখো বৌদি, ঢোকানোর সময় কোনো বোঝাবুঝির মারা সিন নেই। আমরা কাজ করতে এসেছি, কাজ করে মারা বাড়ি যাব, পরে কি হবে মারা দেখা যাবে। কবি বলেছেন, কাজ করে যাও ফলের আশা করো না, ফল তো মারা গাছেও থাকে। নিজের ভাতার থাকা সত্ত্বেও তোর অন্যের ভাতারের প্রতি এত ইন্টারেস্ট? হ্যাঁ অবশ্যই, নিজের বাড়িতে ভাত খেতে না দিলে ভাতের বাড়ি থেকে ভাত খাবে, এটা তোমার স্বাভাবিক ব্যাপার। এখন তোমার চুল কাটলি, তোমার বান্ধবীর চুল এস্টেট, তুমি তোমার বান্ধবীর দেখে নিজের চুলটাকেও মানে এস্টেট করেছো, তাহলে তুমি তোমার বান্ধবীর চুলে ইন্টারেস্টেড হয়ে গেলে, আর আমরা তোমার ভাতা, আমাদের ভাতের হাঁড়ি সরার মুখ তোমার খোলা থাকবেই। ওরে 12 ভাতারি।